গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি ব্লগ স্টার্ট করে দিলাম। এখন দেখো সকালবেলা উঠেই আমি আগে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না করে পুজোটা করব, তাহলে আমার ডবল ঘর দর মুছতে হবে না। আর এখানে আজকে অনেক কিছু রান্না করেছি। দেখো চিংড়ি মাছের ঝাল করেছি, একদম গামাখা গামাখা চিংড়ি মাছের খালি পেঁয়াজ দিয়ে। আর এই রান্নাটা শিখেছি আমার দিদির কাছ থেকে। দিদির বাড়িতে দিদি বলে দিয়েছিলো যখন হাত ভেঙে গেছিলো যে এইভাবে করবি, না আদা না রসুন কিছু দিতে হবে না, খালি পেঁয়াজ ভেজে রান্না করি, চিংড়ি মাছটা অসাধারণ খেতে লাগে। আর এখানে দিদিবাড়িতে আমি টমেটো দিয়েছিলাম, আর এখানে আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়েছিলাম। তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একদমই গামাখা করতে পারে। এখানে ভাত বসিয়ে নিয়েছি, আর এই দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এত বড় বড় চিংড়ি মাছ। আর এখানে পটল ভেজেছি, এখানে পাঁপড় ভেজেছি, আর আলু সিদ্ধ দিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো। এখানে দেখো, এই দেখো অন্ধকার হয়ে গেছে, আমার প্লাসটা হয়ে গেছে। এখানে মশলাটা দিয়ে কষে নিলাম। বাবা কত অন্ধকার হয়ে গেছে, খেয়াল করে নিতে। তো যাই হোক, এখানে দেখো মশলাটা কষে নিলাম, একটু দিয়ে নিই খালি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন আর একটুখানি মিষ্টিটা একদমই ব্যালেন্স করার জন্য। যাই হোক, নাহলে কার খেতে হবে। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়ে নেবো। তোমরা কিন্তু এখানে চিংড়ি মাছটা না দিয়ে জল ঢেলে, জলটা ফুটে উঠলে তোমরা এখানে চিংড়ি মাছটা দিতে পারো। তা আমি এখানে চিংড়ি মাছটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এটা অপশনাল, এটা না দিতেও পারো, এটা আমি তোমাদের দেখানোর জন্য একটু করলাম, এই আর কি। তো রাত্রিবেলা আছে দিদির ছেলের জন্মদিনটা নেমন্তন্ন আছে, নেমন্তন্ন মানে খাবো ফেলে। তাই চিংড়ি মাছটা জল দিয়ে দিলাম, অল্প দিলাম, দিয়ে এবারে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর চিংড়ি মাছটা এবার নামিয়ে নেবো। তাও আমার মনে হচ্ছে ঝোল বেশি আছে, তাই দমটাকে একটু গুঁড়ো করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এবার চিংড়ি মাছটা ঢেলে নেবো। আর খেতেও যেমন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আর আমার ভাই দেখো একদম বাজারের সবচেয়ে সেরা জিনিসগুলোকে কিন্তু আমার ভাই নিয়ে আসে। ওর জিনিসের মধ্যে কোনো কিছু, হ্যাঁ, ও কিন্তু মনে হয় না বাজারে কোনো দর করে, জানো তো, না সবজির দোকানে দর করে, না মাছের দোকানে দর করে। অন্যান্য পুরুষ মানুষরা মাছ দর করে কেনে, আমার মনে হয় না আমার ভাই কমায় বা কিছু বলে। সেটা যাই হোক, ও ওটা মানে করেই না, আর তার আগাগোড়াই ওটা অভ্যাস। মাছের সেরা মাছের দোকানে যায়, সেরা সবজির দোকানে যায়, সেরা জিনিস কিনে নিয়ে চলে আসে। আর এইখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল। আর এখানে লাউ হচ্ছে লাউ আর আলু দিয়ে বড়ি দিয়ে এখানে একটা লাউয়ের তরকারি হয়। ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে করার, কিন্তু চিংড়ি মাছ আনতে গেলে আমার সময়টা অনেকটা চলে যেত, এই জন্য চিংড়ি মাছ আনিনি। আর এদিকে দেখো লাউটাকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, দিয়ে লাউটা দিয়ে একটু হলুদ নুন মিষ্টি দিয়ে, নিরামিষ হলুদ আমার কাছে ছিল না, তাই জন্য হলুদ মিষ্টি দিয়ে করলাম। এই দেখো এরকম ভাত হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে লাউয়ের তরকারি। আর সবটাই কিন্তু দুর্দান্ত আজকে রান্নাগুলো হয়েছিল, জানো তো। এখানে শশা কেটে নিয়েছি, এখানে পটল আলু ভাতে দিয়েছিলাম, যেহেতু এক ধরনের সেদ্ধ খাচ্ছি এখন, এই আর কি। আর আজকে পাঁপড় ভাজাটা খেতেই ভুলে গেছি, পাঁপড়টা পড়েই রয়েছে। আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি, কারণ মর্নিং এভরিওয়ান, ডিলাইটিস বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:15, যেহেতু 12টা বাজেনি তাই গুড আফটারনুন বললাম না। তো চলো এখন যাচ্ছি, দেখতেই ফেলে সকালবেলা রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে স্নান টান করে, রান্নাবান্না করে ঘরদোর মুছে স্নান করে তারপর পুজো আচ্ছা করে এই চলে যাচ্ছি পার্লারে। আজকাল খাবার সময় নেই, খাবার নিয়ে চলে যাচ্ছি, তো সাথে থাকো। আর আজকে আমাদের ছেলেটার জন্মদিন, এক সপ্তাহ ছোটো বড়ো ওরা। তো ছেলেটার যেহেতু জন্মদিন, যেহেতু রাত্রে খাওয়া দাওয়া আছে, আমি আসলে কেক কাটবে ওরা, তো সেই কারণে রাত্রে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে উঠলাম, খাবারটা তোমাদের শেয়ার করিনি, যেহেতু সকালবেলা দেখেছি কি রান্নাবান্না করেছি না করেছি। আর দেখো কি নাম, রিঙ্কা নতুন এসছে, আজকে নিয়ে 3 দিন। তো 3 দিনে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমি তো, তোমরা জানোই যে আমার সঙ্গে যে আসে সে একদিনেই মিশে যায়। তো ও আর এখন আমি বর্তমান কাজ করছি, আমরা দুজনে ভালোভাবেই রয়েছি। মুখটা তোমরা দেখে নাও, ইউটিউবটা তোমরা দেখতে পারবে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে
এখন একটুখানি দুজনে একটু বিশ্রাম নেবো, কাস্টমার এলে কাস্টমার হবে, আর লাইট ফাইট নামিয়ে এখন একটু দুজনে মিলে বসবো। ওর মোবাইল দেখবে, আমি আমার মোবাইল দেখবো, দেখতে দেখতে কাস্টমার আসলে কাস্টমারও হবে, এই আর কি। তারপর চলো বিকেল অবধি তো রয়েছি, এখন আপাতত চলে এসেছি। আর পার্লারে হঠাৎ করে একটুখানি চোখটা বন্ধ হয়েছিল, তারপর একটা ফোন আসাতে হঠাৎ করে ফোনটাকে ধরতে গেলাম। আর তার আগে একটা কাস্টমার এসেছিলো, তার আইব্রোটা সেই যখন ডাকলো নাম ধরে, মানে আমারই কাস্টমার, পার্লারে গেছে, আমার বাড়িতে এসেছিলো, পাইনি আমার। রবিবার দিন যেহেতু রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো সে পার্লারে গিয়ে এমন দেখেছে, আর একটুখানি চোখটা বন্ধ করেছিলাম, এমন দেখেছে সেই যে মাথা যন্ত্রণা ধরলো, আর মাথা যন্ত্রণা কমেনি। বাড়িতে এসে কালকে যেহেতু গলা ফলা জ্বলছিল, হাঁচি হচ্ছে আর কাশি হচ্ছিল রাত্রে, সে কারণে আজকে রাত্রে যাতে না হয় সেজন্য একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, মাথাটা যন্ত্রণা করছে। ভালো, চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে আমি যেটা খাবো, মানে কাল থেকে শুরু করব। একটা আয়ুর্বেদিক ডক্টর এটা করে খেতে বললো, তো সেটা সে অনেক পরিমাণে দিয়েছিল জিনিসটা, আমি অল্প পরিমাণে দিয়েছি। ব্রেকফাস্টের জন্য রেডি করে রাখ, চলো ব্যাক ক্যামেরায় দেখাই কী করেছি। কাল সকালে আপেলটা খাবো, তো চতুর্দিকে আপেলের গায়ে লবঙ্গ রেখে দিয়েছি, আটকে দিয়েছি। উনি তো ভর্তি করে লবঙ্গ দিয়েছিল, কিন্তু আমি অত লবঙ্গ দিলাম না, আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছ এই লবঙ্গগুলো গেঁথেছি। কালকে ব্রেকফাস্টে এইটাই শুরুতে খালি পেটে খেতে বলেছে, রেখে দিলাম। আর দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, যাতে কাল সকালে আর ধোবো না এটা, ঠিক আছে। আর এই কলা দুটো ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এর উপকারিতা কি তোমাদেরকে আমি বলছি, যতটুকু আমি জানি, যতটুকু জেনেছি ততটুকুই তোমাদেরকে বলছি, ঠিক আছে। এর উপকারিতা কি আছে, তো চলো। এর উপকারিতা হচ্ছে যে যারা এরকম ধরনের ব্রেকফাস্টে এখন ফল খেতে বলছে, আমরা দীর্ঘদিন ধরে জানতাম যে ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা দিদিমা বলো মারা সবসময় বলতো। তখনকার খালি পেটে ফল খেলেই বলতো গ্যাস হয়ে যেত, কিন্তু এখন সম্পূর্ণটা উল্টে গেছে, এখন সব উল্টো নিয়ম হয়ে গেছে। জানি না এই নিয়মটাই ঠিক কিনা, কি আগের নিয়মটাই ঠিক কিনা, কিন্তু আমার পূর্বপুরুষরা এরা এই কথাই বলতো যে ভরা পেটে ফল, খালি পেটে জল, ঠিক আছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই জিনিসটা দেখলাম আয়ুর্বেদিকে জিনিসটা করছে, এর যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে যাদের ঘন ঘন সর্দি কাশি লাগে, যাদের শ্বাসকষ্ট হয়, মানে যাদের অ্যাজমা আছে, হাঁপানি আছে, তারা যদি এইটা রেগুলার এইরকমভাবে যদি আমলকি গেঁথে, দেখো আমলকিটা কিন্তু নষ্ট হবে না, আমলকিগুলো তুমি রেখে দিতে পারবে, পরের দিন আবার এই আমলকিগুলো গাঁথতে পারবে, ঠিক আছে। তো এইরকম গেঁথে যদি সারা ওভারনাইট রেখে দাও, রেখে যদি তুমি খাও, তাহলে বলছে শ্বাসকষ্ট যারা ইনহেলার নেয়, ঠিক আছে, ইনহেলার যারা নেয় তাদের যে শ্বাসকষ্টটা হয় সেই শ্বাসকষ্টটা থেকে মুক্ত হতে পারবে, এবং সেটা 4 বছর মানে ধরে তোমার এই জিনিসটা রিটার্ন আসবে না, সর্দি কাশি যে অ্যাজমার কষ্ট সেইগুলো হবে না। তো আমার তো অ্যাজমা না ঠিক, আমার তো এখন দুর্বলতার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, কি কিডনির কোনো প্রবলেম এলো, এটাও আমি ইউটিউব ঘেটেছি, কিডনিতে প্রবলেম এলেও নাকি শ্বাসকষ্ট সূত্রপাত দেখা দেয়। তো সেই জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তো শ্বাসকষ্টটা হতোই, কিন্তু ইদানিং মারাত্মক হচ্ছে, মানে একটু হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি একটু খেয়ে দেখি যে আমার শ্বাসকষ্টটা কমে কিনা, যদি কমে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই বলবো যে এটা তো একদিনে হবে না, এটা খেতে হবে দীর্ঘদিন, আর দীর্ঘদিন এই সকালবেলা নিয়ম করে খাওয়াটাই হচ্ছে বড় কথা। তো এটা খেয়ে দেখি কেমন থাকি, তাহলে তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, এখন ওপরে যাই। ওপরে ছেলেটার আজকে জন্মদিন, তো ছেলেটার জন্মদিনে কেক কাটা হবে, কেকটা কেটে আমি আর জামা কাপড় ছাড়লাম না, যেহেতু আমি আমাকে দেখাবো না, পরে কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, বাড়িতেই যেহেতু আছি, আর কাছ থেকে এসে যেহেতু মাথা যন্ত্রণা করছি, ইচ্ছাও করছে না জামা কাপড় ছাড়তে, এই সন্ধে টন্ধে দিয়ে উঠলাম। যাই হোক, কেকটা কেটে নিই, কেটে নেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসি, তারপর খাওয়া দাওয়া আছে, কী কী রান্নাবান্না আছে সবটাই শেয়ার করবো, সাথে থাকো। দাঁড়াও বলছি, এটা বন্ধ করতে দেবে, আস্তে আস্তে খুলে কেন রাখবো, কোনটা পকোড়া পকোড়া আছে না, আস্তে এদিকে নিয়ে এসো না, একটু আছে চিকেন পকোড়া, পায়েস,
কষা মাছ। আর কি আছে? আর কিছু নেই। কফি এটা দিয়ে তুলবো তোরা বন্ধ করে দেবে, তার হাত করে মাংসগুলো গলে গেছে রে আন্নে না? গলে গেছে না? মাংসই গলে গেছে। মাংস গলে গেছে। একটা পকোড়া খাবো আমি? খাও। পকোড়াটা নরম হয়ে গেছে। হাতে ছেঁড়া লাগছে না? কি বলছিস? যাও যাও যাও। সোনু টাকা ভিডিও দেখিস আমার? না আমি খেয়াল করি এরকম করলি অপমান? না আমি সত্যি তোমারটা খুঁজেই তো পাই না। তার মানে তুই করিস নি, সাবস্ক্রাইব করিস? ছিল তো মনে হয় ভিডিও আসে না। আমি তো ইউটিউব তার মানে তারপর দুবার টিপে দিয়েছিস নিশ্চয়, এই জন্য সাবস্ক্রাইবার কমে যায়, আমি দেখেছি। না না 26 কি 42 এর মধ্যে 26 পিন করে দিলাম মেসেজটা, তাও বলুন না, বলুন হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন শুয়ে পড়েছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কল্পনাকেও খাবার দিয়ে দিয়েছি, দিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম। আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই ওপরে গিয়ে আর খাওয়া দাওয়াটা কী হচ্ছে না হচ্ছে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর ওর খাবার দিয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। আর বুচুন এখন কোথায় গেছে জানি না, এখনও খাইনি। ওর খাবার ওখানে বাড়া রয়েছে চুলের ওপর। তো চলো আর ভিডিওটা বড় করছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে লাইভে আসিনি, কালকে আগামীকাল আবার লাইভে আসবো। সবাইকে টাটা, গুড নাইট।